হাওরে মূলত বৈশাখ আসে নতুন ফসলের সুবাসে। হাওরের বাতাসে সোনালী ধানের ঘ্রাণে কিষানের মুখে তাই তো এখন রঙিন হাসি। কাঁচা পাকা ধানের ঘ্রাণ আশা জাগিয়েছে কৃষকের প্রাণে। সোনালী ধানে স্বপ্ন বুনছেন হাওরের কৃষক। চলতি বছর বৈশাখ শুরুর আগেই হাসি মুখে হাওরের ধান কাটতে পেরে খুশি প্রান্তিক কৃষকরা। তাদেরই একজন বিশ্বম্বরপুরের করচার হাওরের কৃষক স্বপন কুমার বর্মন। চলতি মৌসুমে লক্ষাধিক টাকা খরচে বোরো ধানের আবাদ করেছিলেন। প্রাকৃতিক বৈরিতা ছাড়া হাওরের ধান কেটে ঘরে তুলতে পেরে এই কৃষক খুশিতে বিলিয়েছেন মিষ্টি। হাওর জুড়ে আনন্দের বন্যা বইছে, এই কারণে এই যে আমরা ধান যে তুলতে পারতেছি, সুন্দরভাবে তুলতে পারতেছি, এই কারণে আমরা আনন্দ সহিত সবাইকে মিষ্টিমুখ করাইতেছি। আশা করি যে আমরা এই ধান বিক্রি করে ধান খেয়ে সারা বছর আমরা পরিবার পরিজন নিয়ে জীবনযাপন করবো। বিশ্ব দান হয়েছে, এই দান আমরা তুলতে পারলে ঈদের মতন আনন্দ হইয়া নাতি হুতি জিহুত লইয়া মা বাপ লইয়া সবার লইয়া ফুর্তি করে খাইমু। এবছর বান বন্যা জোর তুফান না হলে আমরা মোটামুটি একটু ভালো আছি, বা আমার ফসলও খুব ভালো হয়েছে। কলা কাটা আজকে লাগছে হরে খুব আনন্দিত আমরা ধান কাটার লেগে। ভালো ধান হয়েছে, আমরা শান্তি আলে কাটতাছি। যদি আমরা তুলে নিতাম পারি তবে আমরা বাল বাচ্চা লইয়া সুখে একটা ভাত খাইতাম পারাম। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে চলতি বছর সুনামগঞ্জে 2,23,410 হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে, যেখান থেকে চাল উৎপাদনের আশা 9,24,413 মেট্রিক টন, যার আনুমানিক বাজার মূল্য প্রায় 4,500 কোটি টাকা। ঝুঁকি এড়িয়ে ফসল ঘরে তুলতে মাঠ পর্যায়ে সব ধরনের পরামর্শ দেওয়া হচ্ছে। কৃষকদের আমরা পরামর্শ দিয়ে যাচ্ছি যাতে 80% ধান পাকলে ধান কর্তন করে। অনেক সময় দেখা যায় যে কাঁচা ধান কৃষকরা কর্তন করে ফেলে। এই জন্য আমরা বিভিন্ন উপজেলা পর্যায়ে বিভিন্ন অফিসারের মাধ্যমে আমরা প্রচার চালিয়ে যাচ্ছি যাতে 80% ধান পাকলে ধান কর্তন শুরু হয়। সুনামগঞ্জের 137টি হাওরের মধ্যে বিশ্বম্বরপুর, জগন্নাথপুর সহ 4টি উপজেলার 10টি হাওরে এরই মধ্যে ধান কাটা শুরু হয়েছে। বাকি হাওরগুলোয় আনুষ্ঠানিকভাবে ধান কাটা শুরু হবে পহেলা বৈশাখ থেকে। এখন সুনামগঞ্জ।